ইন্টারভিউ যদি তুমি কম নাম্বার পাও তুমি মেরিট থেকেও বাদ হয়ে যেতে পারে, সেটার দুঃখটা আমি ভালো করে জানি। কলকাতা পুলিশে 0.7 বাদ হয়েছি, সেই জন্য পার্সোনাল অভিজ্ঞতাটা বলছি যে দয়া করে এইসব। দেখো, যারা আমাকে জিজ্ঞাসা করছিলে যে ইন্টারভিউর জন্য দাদা কী করব, যে কিছু টিপস দাও, দেখো আমি নিজেকে যোগ্য বলে মনে করি নেই যে আমি তোমাকে ইন্টারভিউর গাইডে দিতে পারবো। এখন কিছু আছে ইউটিউবার, কিছু জন সিলেক্টেড পার্সন রয়েছে, কিছু জন নন সিলেক্টেড পার্সন রয়েছে, মানে ইউটিউব জাস্ট করে অনেক কিছু জ্ঞান দেবে তোমাদেরকে। আমি বলবো তাদের জ্ঞানগুলো সাইডে রাখো, চুপচাপ তোমার যে ডিস্ট্রিক্ট পড়েছে সেই ডিস্ট্রিক্টে কিছু না কিছু কোচিং সেন্টার থাকবে অফলাইন, সেইখানে তুমি যাও। যদি তোমার ডিস্ট্রিক্ট না থাকে, পাশের কোনো ডিস্ট্রিক্টে থাকবে, সেইখানে তুমি অফলাইন যাও, সেটাই তোমার জন্য বেস্ট হবে, ঠিক আছে? আমি দেখছিলাম দু একটা ভিডিও যে বলছে আমি কমন পাইয়ে দেবো, ইন্টারভিউর কোয়েশ্চেন কমন পাইয়ে দেবে, মানে লেভেলটা বুঝতে পারছো, মানে কী লেভেলের ফেকছে, মানে কী বলবো, মানে ইয়ার এমনি যখন কোনো কিছু দেখো তো ভাষাটা খারাপ করতে ইচ্ছা যায়, কিন্তু ছাড়ে দাও। তুমি এখন একটাই কাজ, অফলাইন কোনো একটা জায়গা যাও, সেখানে তোমাকে সব কিছু ধরিয়ে ধরিয়ে করে দেবে। একটু হয়তো টাকা নেবে, 1000 টাকা, 1500 টাকা বা 500 টাকা, যেমন নিতে পারে, কিন্তু তোমার জন্য এটাই সবচেয়ে বেস্ট হবে। ইউটিউবে এখন মাথা খারাপ করো না, এক এক নাম্বার ইম্পর্টেন্ট, 15 নাম্বার আছে এখানে, 13 পর্যন্ত পাওয়া যায়, 13-12 পর্যন্ত পাওয়া যায় যদি ঠিকঠাক এভারেজ তুমি দিতে পারো। তো ঠিক আছে, ইন্টারভিউ যদি তুমি কম নাম্বার পাও তুমি মেরিট থেকেও বাদ হয়ে যেতে পারে, সেটার দুঃখটা আমি ভালো করে জানি। কলকাতা পুলিশে 0.7 বাদ হয়েছি, সেই জন্য পার্সোনাল অভিজ্ঞতাতে বলছি যে দয়া করে এইসব ইউটিউবার থেকে দূরে থাকো। এরা নিজের শুধু ভিউয়ের চক্করে সব কিছু বলবে, মানে ওইটাতে বলছি। আরেকবার বলো যে ইন্টারভিউর প্রশ্ন এরা কমন পেয়ে দেবে, মানে কোন লেভেলের বুঝতে পারছি, মানে এরাই বোর্ড, এরাই পিআরবির বোর্ড, তাহলে এদের চক্করে থাকো না। আর কিছু সিলেক্টেড রয়েছে, তারা নিজেদের অভিজ্ঞতা, তাদেরটা আমি যদিও কনসিডার করে নেবো, যারা সিলেক্টেড ক্যান্ডিডেট ডাব্লিউবিতে এসআই কেউ রয়েছে, তারা ভিডিও বানাচ্ছে, তাদেরকে যদিও কনসিডার করে দেবো, কিন্তু নন সিলেক্টেড ক্যান্ডিডেটদের কোনো কনসিডার করো না, তাদের কিছু কথা শুনোই না, ঠিক আছে?